দাঁড়িপাল্লা বিজয় হলে আপনাকে আমাকে গাভিন গরু বেচে জমি বন্ধক দিয়া মানুষের কাছে ধার নিয়ে কর্জ নিয়া চিকিৎসার জন্য রংপুর যাতে যেতে না হয়, সেই জন্য জল ঢাকায় দাঁড়িপাল্লার বিজয় ছাড়া বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। আমাদের জল ঢাকার একটা হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল আছে না নাই? ওখানে সরকার ডাক্তারদের বেতন দেয়, ঈদের সময় বোনাস দেয়, নার্সদের বেতন দেয়, ঈদের সময় বোনাস দেয়, যত কর্মকর্তা কর্মচারী আছে সবাইকে বেতন দেয়, বোনাস দেয়। তারপরে ল্যাব আছে না, ল্যাবত পরীক্ষা নিরীক্ষার জন্য যত ধরনের যন্ত্রপাতি লাগে, জিনিসপাতি লাগে, সব সরকার দেয়। এরপরে প্রতি বছর ওই বিল্ডিংটা সুইনকাম করার জন্য টাকা দেয়, ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কি আছে, তাদেরকে বেতন দেয়, বোনাস দেয়, দেয় না দেয়? এরপরে আপনি যাইবেন ভর্তি হয়ে, আপনার প্যারাসিটামল থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক পর্যন্ত আপনার ব্যবস্থা আছে, আছে না নাই? তারপরে আপনি ভাত খাইবেন, তার ভাতের ব্যবস্থা আছে, তরকারির ব্যবস্থা আছে, নাস্তার ব্যবস্থা আছে। তারপরে হলো যেটা, সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স সুবিধা আছে, আছে না নাই? পান কি সবাই? কেন পান না? হ্যাঁ, এই জন্য মানুষটা খায় দায় জব্বার, মোটা হয় আব্বাস। হ্যাঁ, আচ্ছা, এখন ক্লিনিক কি দেয়? ক্লিনিকের চেহারা ফিরে একটা চকচকা ঝকঝকা তকতকা ফকফকা, আর আমার হাসপাতালের দিকে দেখলে মনে হয় যে চিকিৎসা না করে ওয়ারি চিকিৎসা করো। অথচ সরকার ওখানে কোটি কোটি টাকা দিচ্ছে। তাহলে আজকে আমি আপনাদের কাছে কথা সুস্পষ্ট ভাবে বলতে চাই যে আজকে ওবায়দুল্লাহ সালাফি নির্বাচিত হলে, দাঁড়িপাল্লা নির্বাচিত হলে, আমরা যারা গরিব অসহায় মানুষ, সাধারণ মানুষ, যারা বড় লোক, তারা ক্লিনিকত যাক, ইন্ডিয়ার যাক, শ্রীলঙ্কার যাক, কুটি যায় যাক, অসুবিধা নেই। আমার টাকা আছে, তোমার টাকা খরচ করতে জায়গা লাগবে। হ্যাঁ, তোমরা কোটে কোটে বড় বড় হাসপাতাল যায় যাক, আমরা সাধারণ মানুষ যাইতে পারি? আমরা ছোটখাটো অসুখে পড়লে আমরা ছুটে যাই হাসপাতাল, কিন্তু যা যখন না পাই তখন গাভিন গরু বেচে জমি বন্ধক দিয়া রংপুর যাই। এই দিন শেষ করতে হবে। আর আপনাকে আমাকে দাঁড়িপাল্লা বিজয় হলে আপনাকে আমাকে গাভিন গরু বেচে জমি বন্ধক দিয়া মানুষের কাছে ধার নিয়ে কর্জ নিয়া চিকিৎসার জন্য রংপুর যাতে যেতে না হয়, সেই জন্য জল ঢাকায় দাঁড়িপাল্লার বিজয় ছাড়া বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই।